শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে পরীক্ষার খাতায় লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। আশা করি সেই ক্লাসটি তোমরা সবাই দেখেছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে ইমেল সঠিক নিয়মে লিখতে হয়। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাজিক রুল দেখিয়ে দিব। এতে তোমরা এসএসসি পরীক্ষার এগুলো যেইভাবে আসুক না কেন যাতে সহজে আনসার করতে পারো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো ইমেল অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে। এতে শিক্ষক তোমাকে বেশি নম্বর দিবে, এটি গুরুত্ব সহকারে মনে রাখবে। ইমেল লেখার নিয়ম। প্রথমে ইমেল লেখার আগে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। ইমেলের কয়েকটি অংশ থাকে যা তোমাদের মনে রাখতে হবে। ফ্রম, এখানে প্রেরকের অর্থাৎ যে পাঠাবে তার মেইল অ্যাড্রেস দিতে হবে, যেমন ফ্রম ajadkhan123@gmail.com। এরপর আছে টু, এখানে যাকে পাঠাবে অর্থাৎ প্রাপকের ঠিকানা দিতে হবে, যেমন টু asaduzzaman123@gmail.com। এরপর আছে সিসি ও পরে বিসিসি, যদিও এদের কোনো প্রকার কোনো কাজ নেই। যদি সিসির কথা বলতে যাই, তাহলে যদি তোমরা তোমাদের ইমেল সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তিকে মেল সম্পর্কে জানাতে চাও, সেখানে সিসির সাথে সেই ব্যক্তির মেল অ্যাড্রেসটি দিয়ে দিবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবজেক্ট। এখানে কি বিষয়ে ইমেল লিখবে সেটি সংক্ষিপ্তভাবে উল্লেখ করবে, যেমন সাবজেক্ট ফেসবুকে অধিক সময় ব্যয় নিয়ে, অর্থাৎ ফেসবুকে অধিক সময় ব্যয়ের ক্ষতিকর দিক সম্বন্ধে বন্ধুকে ইমেল। এখানে সাবজেক্টে লিখবে ফেসবুকে অধিক সময় ব্যয়ের ক্ষতিকর দিক সম্বন্ধে। এরপরে যে মূল অংশ টেক্সট, এখানে মূল কথাগুলো তুলে ধরতে হবে, অর্থাৎ যে বিষয় লিখবে সেই বিষয়টি তুলে ধরতে হবে। শেষ অংশে তোমরা নিজের নাম লিখবে, যেমন তোমার বন্ধু আবির, শুধু আবির লিখলেও হবে। এখন আমি তোমাদের বোঝার জন্য একটি ইমেল তৈরি করে দেখাচ্ছি। এর পরীক্ষার খাতায় এভাবে চারপাশে দাগ টেনে লিখবে, এতে করে শিক্ষক তোমাদেরকে ভালো নাম্বার দেবে। স্ক্রিনে যেভাবে দেখছো এইভাবে লিখলে, এছাড়া তোমরা চাইলে দাগ ছাড়াও লিখতে পারো। স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে দাগ টেনে লিখলে তোমাদের সুবিধা হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। শিক্ষক এতে করে তোমাদের ভালো নাম্বার দিতে বাধ্য থাকবে, অর্থাৎ এতে করে শিক্ষক তোমাকে ভালো নাম্বার দেবে। তো এখন আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। ফ্রম ও টু এর সাথে যে মেইলগুলো লিখবে তাতে সবগুলো অক্ষরে স্মল লেটার লিখবে। এই মেল অ্যাড্রেসের ভিতরে কোনো স্পেস অর্থাৎ ফাঁকা স্থান দেওয়া যাবে না। মাঝে যে @টি আছে এর সাথেই জিমেল, ইয়াহু বা যে কোনো কিছু লিখতে হবে। ইয়াহু, হটমেল যা আছে এগুলো লিখতে হবে। তুমি যা করবে, জিমেল করবে নাকি ইয়াহু করবে না হটমেল, এটি সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে। এভাবে লিখলেই তোমরা আশা করি ভালো একটি নাম্বার পাবে। এখন শিক্ষার্থীরা, আমি পরীক্ষায় আসার মতো অর্থাৎ এসএসসি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু মেইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে দেখে রাখবে যাতে পরীক্ষায় আসলে খুব সহজে আনসার করতে পারো। এগুলো বিভিন্ন কলেজ এবং বিভিন্ন সালের বোর্ড পরীক্ষা থেকে আমি সংগ্রহ করে রেখেছি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে। প্রথমে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ইমেল প্রেরণ করো। এরপরে 2, বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে মেইল করো। তারপর জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে বন্ধুকে মেইল করো। এরপরে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল করো।
বাংলা নববর্ষ উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে ইমেইল করো। এরপরে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে বন্ধুকে ইমেইল করো। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য দেশ বরেণ্য ব্যক্তিত্ব বরাবর ইমেইল করো। কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে তোমার বন্ধুকে ইমেইল করো। এরপর আছে মোবাইল ফোনের অপব্যবহার ও ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে বন্ধুকে ইমেইল করো। এরপরে মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট ইমেইল প্রেরণ করো। শিক্ষার্থীরা, আমি এখন যে মেইলগুলো দেখিয়েছি, যে মেইলগুলোর নাম বলেছি, এগুলো খুব ভালোভাবে দেখে নিবে বই থেকে। এগুলো থেকে আসার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে। এছাড়া পরবর্তী ক্লাসে আমি কিভাবে আবেদনপত্র লিখতে হয় এবং গুরুত্বপূর্ণ কিছু আবেদনপত্র দেখিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে লিখতে পারো। আর স্ক্রিনে যে মেইল তৈরি করে দেখিয়েছি, তোমরা এইভাবে লেখারই চেষ্টা করবে। এতে করে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে ইমেল লিখলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।